বিসমিল্লাহির রহমানুর রহিম। এই কথাগুলো আধ্যাত্মিক জগতের কথা। এই কথাগুলো বেশিরভাগ মানুষই জানে না, যদিও জানে তা বোঝে না, কেউ মানে না। সেটি হলো, আপনার মানব দেহের ভিতরে একটা সাপ আছে। সেই সাপটা কিন্তু সহজ নয়, কিছু কঠিন একটি সাপ। সেটি হলো কি, নাফস নামের সাপ। সেই সাপ যদি কারো জীবনে ফনা তুলে ফেলে, তাহলে কিন্তু কাউকে দংশাবে। তাহলে সেই দংশানোর আগে অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরবেন। সেই কামেল মুর্শিদের কাছে গিয়ে যখন আপনি তার কাছ থেকে সাধনা নেবেন, সাধনাগুলো করতে থাকবেন, তখন দেখবেন আপনার জীবনে কি ফলাফল ঘটতে থাকে। আপনার মধ্যে যে নফস শয়তান, খবিশ শয়তান, মুনাফিক শয়তান এবং আপনাকে যে ঘোরাচ্ছে সেই খান্নাস, এরা আপনার নফসের সাথে মিলে আছে। সেটি কেমন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই ছয়টা রিপু, ছয়টা শয়তান। এই ছয়টা শয়তানের সাথে পেরে ওঠা অত সহজ নয়। তাই আপনার সাহায্য নিতে হবে কামেল মুর্শিদের। সেই সাহায্য যখন আপনি নেবেন, তখন যেই সাধনাগুলো আপনাকে দেওয়া হবে, আপনার ভিতরের শয়তান আস্তে আস্তে মানুষ হতে থাকবে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকে যে এই আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি হলো কি, দেখেন যে মূলত কোরআন হাদিস আমাদের কাছে একটা চিঠি। আর এই চিঠিটা পড়ার জন্য নয়, চিঠিতে কি লেখা আছে সেটা করার জন্য। তখনই আমরা যখন করব, তখন আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারব। সকলে ভালো থাকবেন, ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভালো আলোচনার জন্য।